একজন বিখ্যাত বুজুর্গ ছিল, নাম হলো আল্লামা হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি তিনি হাফেজ হওয়ার পরেও অবৈধ একটা কাজের মধ্যে লিপ্ত ছিল। তিনি আলেম হন নাই, হাফেজ হয়েছিলেন। শুধু হাফেজ হলে শুধু কোরআনকে মুখস্থ করা হয় তেমন কোনো কোরআনের বিষয়ে জানে না, স্বাভাবিক বিষয়, ছোট্ট ছোট্ট বাচ্চা। হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসা থেকে চলে গিয়েছেন, ইসলামের গণ্ডির ভিতরে আছে কিনা নিজেও জানে না। তিনি একটা অবৈধ কাজের মধ্যে লিপ্ত আছেন। অবৈধ কাজের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় রাতের বেলায় হঠাৎ করেছে স্বপ্নের মধ্যে দেখে তাকে এই মুহূর্তে তার প্রিয়তমার সঙ্গে দেখা করতে হবে। যে একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল অবৈধ মেয়ে, অবৈধ বিবাহ, বহির্ভূত বিবাহ ছিল না। আল্লামা হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি তিনি ওই মুহূর্তে যখনই জাগ্রত হলেন, লাফ দিয়ে উঠে গেলেন। যাওয়ার পথে তার যে প্রিয়তমা ছিল, মাহবুবা ছিল, সেই বাড়ি আর তার বাড়ির মধ্যখানে বিশাল একটা নদী ছিল, সাগর ছিল। সাগরের মতো বিশাল বড় নদী, সমুদ্রের মতো। কিতাবের মধ্যে লেখে যে এটা সাগরও হতে পারে, আবার অনেকেই কিতাবের মধ্যে লিখেছে না, সাগরের মতো বিশাল আকৃতির হওয়ার কারণে সাগর বলা হয়েছে, মূলত নদী। হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি তিনি নৌকা পাচ্ছিলেন না, এত রাতে এত বড় বিশাল সমুদ্র, বিশাল বড় নদী, বিশাল বড় সাগর, সাগরের মধ্যে বিশাল বড় ঢেউ। এখানে কিভাবে তিনি নামবেন? তিনি হঠাৎ করে চিন্তা করলেন আমাকে তো যেতেই হবে, টার্গেট একটাই, গন্তব্যস্থল। তিনি ওই মুহূর্তে রাতের গভীর রজনীতে ঝাঁপ দিয়ে, লাফ দিয়ে সাগরের মধ্যে পড়ে গেল এবং যাওয়ার পরে সাঁতরাচ্ছে, সাঁতার কাটছে, সাঁতার কাটতে কাটতে, সাঁতার কাটতে কাটতে বহুদূর পর্যন্ত চলে গিয়েছে। আপনারা যারা নদীতে, পুকুরে সাঁতার কেটেছেন জানেন, কিছু দূর সাঁতার কাটলে কিন্তু হয়রান হয়ে যায় মানুষেরা, একটা অন্যরকম দুর্বলতা কাজ করে, ভাসতে থাকে। থাকে কি থাকে না? আল্লামা হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি তিনি ভাসতে আছে, ভাসতে ভাসতে পরেশান হয়ে যাচ্ছে, আমি এখন কি করি? না পারি ওইদিকে যেতে, না পারি ওইদিকে যেতে, এখন আমার মৃত্যু ছাড়া আর কোনো কিছু নেই। দেখা গেল কিছুক্ষণ পরে কি যেন একটা কলা গাছের ভেলার মতো ভেসে আসতেছে উজান থেকে ভাটির দিকে। কলা গাছের ভেলার মতো কি যেন কাঠখণ্ডের মতো ভেসে আসতেছে, কলা গাছের ভেলার মতো ভেসে আসতেছে। ভালো করে বুঝে ওঠার পূর্বেই তিনি ঝাঁপায়া গিয়ে ওই কলা গাছের ভেলাকে তিনি ধরলেন। রাতের বেলা, গভীর রাত, বোঝা যাচ্ছে না। তারপর তিনি এইভাবে সাঁতরাচ্ছেন, সাঁতার কাটতে কাটতে সামনের দিকে অগ্রসর যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, ভালো করে লক্ষ্য করলেন, না না না, এটা তো কোনো কলার গাছের ভেলা নয়, এটা তো কোনো গাছের কোনো কাষ্ঠ নয়, এটা কোনো গাছের কোনো ডালও নয়, এটা তো কাগজপাতি বা কোনো কিছু এরকম নয়, বরং এটা তো একটা মৃত লাশ, এটা তো একটা মৃত্যু ব্যক্তির লাশ, তাকে আমি ধরে সাঁতরাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ! আশ্চর্য ধরনের ব্যাপার, তিনি লাশ ধরে সাঁতরাচ্ছেন। ভয়ের ব্যাপার, কিন্তু এটা ভয়েরও ব্যাপার আছে। লাশ দেখলে কবরস্থানে গেলেও তো আমাদের কেমন লাগে। আল্লামা হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি কি এই লাশটাকে ছেড়ে দেব নাকি আমি এই লাশ ধরে পার হয়ে যাব? তিনি একবার চিন্তা করেন ছেড়ে দেই, আরেকবার চিন্তা করেন ধরে থাকি, যদি ধরে থাকি তাহলে বাঁচতে পারবো, আর ছেড়ে দিলে আমার কোনো বাঁচারও উপায় নাই। আবার রাতের বেলায় কুমির আছে না নাই, বড় বড় হাঙ্গর, বড় বড় তিমি, বড় বড় মাছ, ওই জমায় কি ছিল না নাকি? বুখারী শরীফে হাদিস আছে, সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে হাদিস আছে, এমন একটা মাছ সাহাবায়ে কেরাম পেয়েছিল, বিশাল বড় মাছ। কত বড় মাছ আমি বলি, এই মাছটা খাওয়ার পরে, এটা আমার আউট কথা, অতিরিক্ত কথা বলতেছি, মনে আসলে এই জন্য বলতেছি, ও সাহাবায়ে কেরাম খাবারে কষ্ট পাচ্ছিলেন। এটা নদী, সমুদ্র এলাকায় একটা মাছ পেয়েছেন, মৃত মাছ, বিশাল আকৃতির মাছ। সাহাবায়ে কেরাম চিন্তা করলো কি করা যায়। এক সাহাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাছকে আল্লাহ মানুষের জন্য হালাল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ! জীবিত মৃত সব মাছ হালাল। যেটাকে মাছ বলে, মাছ যেটাকে বলে সেটা হালাল, কিন্তু যেটাকে পোকা বলে, সাপ বলে, বিচ্ছু বলে, ওটা কিন্তু হালাল না। মাথায় রাখেন, আবার প্যাঁচ লাগাবেন না। এই মাছটা পাওয়ার পরে সাহাবায়ে কেরাম সেটাকে
রান্না করা শুরু করলো। লাগাতার কোনো বর্ণনা পাওয়া যায় 17 দিন পর্যন্ত এই মাছটাকে খেয়েছে অনেকগুলো সাহাবী। আর কোনো বর্ণনায় পাওয়া যায় 2 মাস পর্যন্ত এই মাছ দিয়ে তারা ভক্ষণ করেছে, মাছ দিয়ে নিজের জীবনকে দিনাতিপাত করেছে। সুবহানাল্লাহ, 2 মাস। বুখারীর হাদিস। তাহলে কত বড় মাছ? বিশাল। মাছটা ছোট হবে নাকি? 2 মাস খায়, এই মাছ কি ছোট? একটা উদাহরণ দিয়ে দেই কেমন? কি উদাহরণ না, হাদিস থেকে বলছি। নবীজি সাহাবী বলতেছে যে এই মাছের একটা হাড়, মাছের ভিতরে 2 সাইডে কাটা থাকে না এরকম, এই 2 সাইডের এক সাইডের একটা কাটা হাড়, এই কাটাটা উনি রাসূলের দরবারে নিয়ে আসছিলেন। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সব শুনলেন যে ওই মাছটা খাইছে এরা জীবন বাঁচাইছে, তখন রাসূলকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি জায়েজ হয়েছে? রাসূল বললেন অবশ্যই জায়েজ হয়েছে, খুব ভালো বলছো। যদি তোমাদের কাছে থাকে তাহলে আমাকেও দাও, আমিও একটু খাই। সুবহানাল্লাহ বলবেন না? পরে রাসূলকে অল্প একটু দেওয়া হয়েছিল, রাসূল খেয়েছেন, এটাও বুখারীতে আছে, বুখারীর 2য় খণ্ডে আছে। তো ওই মাছের যে একটা হাড়, এত বড় হাড়, মাছের হাড়টাকে দাঁড় করায় দিছে, বিশাল বড় হাড়, এক সাইডের হাড় এত বড় ছিল যে একটা উট চালিয়ে যাচ্ছে। উট কিন্তু লম্বা হয়, আপনারা জানেন, উট অনেক বড় না? আর সেই উটের উপরে একজন মানুষ চললে আরো উঁচা হবে না? একটা উটের উপরে মানুষ চড়ে ওই হাড়ের নিচ দিয়ে যাচ্ছে, তারপরেও ওই হাড়ের মাথাটা লাগতেছে না, এত বড় হাড়। বুখারী শরীফে আসছে, বলেন না সুবহানাল্লাহ। তো এটা আমি অতিরিক্ত কথা বললাম, আসেন। হ্যাঁ যাচ্ছি। জি, এটা নির্বাচিত কাব্যমালা এবং পছন্দিদা কিচ্ছা আর অনেক কিতাবের মধ্যে এসেছে, শেষে বলবো দলিল ইনশাআল্লাহ। আল্লামা হাফেজ সিরাজি রহমতুল্লাহি আলাইহি, মনে আছে নি আপনাদের? হাফেজ সিরাজি চলছে, মৃত লাশকে ধরে ধরে পাগলের মতো সাঁতরাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। যেতে যেতে তিনি ওটা ধরে পার হয়ে গিয়েছেন, একটি কিনারে গিয়ে পৌঁছছেন। অনেক দূরে গিয়ে ওখানে গিয়ে জানতে পারলেন যে ওনার প্রিয়তমা, ওনার মোহাব্বতের মানুষ যিনি ছিলেন, যার জন্য এত কষ্ট করে তিনি চলে আসছেন, ওই ব্যক্তির ব্যাপারে শুনলো সে কিছুদিন আগেই মারা গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর বিষয় অবাক হচ্ছে আর কি, এজন্য সুবহানাল্লাহ বলতেছি। তো উনি যখন শুনলেন যে মারা গেছে, উনি আশ্চর্য হয়ে গেলেন যে আমি 2-3 দিন ধরে সাঁতরাচ্ছি এর সঙ্গে দেখা করতে, আর আমি শুনতেছি সে মারা গেছে। কত বড় দুঃখের কথা, আফসোসের কথা একজন মানুষের জন্য। কষ্টের কথা কিনা বলেন? স্বাভাবিকভাবে বোঝেন যে কষ্টের কথা কিনা। এত সাধনা করে আসার পরও পাচ্ছে না। অনেক কিতাবে আছে এই ঘটনা। তো তখন হাফেজ সিরাজির অন্তরের মধ্যে তো আল্লাহর দেওয়া কোরআন আছে, কোরআন আছে না? এই কোরআনের কথা মনে পড়ে গেছে। কোরআন তাকে উকি দিয়ে ডাকে, बसनो हाफिज बतू गोयम के गुलता नमी मानत अगर मानत सबे दीगर नमी मानत हमेशा इज्जते मेहमा बैग खाना नमी मानत अगर मानत सबे दीगर नमी मानत गुलज गुलशा जुदा गुस्ता तुरु ताजा नमी मानत अगर मानत सबे दीगर नबी मानत हिजाबे नुरुसा दरबार शौहर नबी मानत अगर मानत सबे दीगर नबी मानत। আল্লামা হাফেজ সিরাজি নিজেকে নিজে ওয়াজ করা শুরু করে দিল। ফার্সি ভাষায় ওয়াজ করতেছে নিজেকে, যেমন বাংলায় করতেছে আপনাদের। পারস্য দেশের পার্সি ভাষায় হাফেজ সিরাজি বলে, ও হাফেজ সিরাজি খুব ভালো করে শোনো। বসনো হাফেজ বাতু গোয়াম কে গুলতা সা নবী মানদ। হাফেজ সিরাজি ভালো করে শোনো, তুমি এমন দুনিয়ার পিছনে পড়ে গিয়েছো, ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে গিয়েছো, যে এই দুনিয়ার স্থায়ী নয়, এই দুনিয়ার কোনো মানুষই স্থায়িত্ব নয়, এই দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, এই আছে এই নাই, এমন জিনিসের পিছনে তুমি কেন পড়ে গিয়েছো? বলেন না সুবহানাল্লাহ। উনি আরো বলেন, बसनो हाफिज बतू गोयम के गुलता था नमी मानत अगर मानत सबे दीगर नमी मानत हमेशा इज्जते मेहमा बैग खाना नमी मानत अगर मानत सबे दीगर नमी मानत। হাফেজ সিরাজি বলে, ফুল বাগান থেকে যদি ফুল ছিঁড়া হয়, গাছের ডালকে যদি গাছ থেকে কাটা হয়,
এরপরে যদি টেবিলের উপরে নিয়ে রাখেন, ওই ফুলটা কিছুক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করবে, থাকবে, একদিন থাকবে, এক রাত থাকবে, পরের দিন এটা নিষ্প্রভ হয়ে যাবে, নিভে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং এই ফুলও স্থায়ী নয়। এত সুন্দর ফুল কেমন জানি সৌরভ ছড়াচ্ছে, সুগন্ধি ছড়াচ্ছে, মনে হয় এই ফুল কোনোদিন নষ্ট হবে না। সেই ফুলও কিন্তু নষ্ট হয়ে যায় কি যায় না, বলেন না? হাফেজ সিরাজি আরো বলেন, হঠাৎ করে যদি কোনো মেহমানের বাড়িতে আসে, মেহমান বাড়িতে আসছে, মেজবানের বাড়িতে, আপনার বাসায় পিঠা বানায়, পুলি বানায়, নাস্তা বানায়, খাবার বানায়, আরো কত কি আয়োজন করে, সুবহানাল্লাহ। কিন্তু এই মহাব্বত, এই ভালোবাসা মনে হয় জীবনে কোনোদিন শেষ হবে না। এত আদর কদর বেড়ে যায় হঠাৎ করে মেহমান আসলে। এই মেহমান যদি কতদিন মহাব্বত থাকে, একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত, তারপরে কিন্তু এই মেহমানের কদর, এই মেহমানের মহাব্বত আর ভালোবাসা, আদর আর মহাব্বত আর কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। হাফেজ সিরাজি বলতেছে। আরো কি বলে দেখেন, এগুলো কিন্তু কোরআন এবং হাদিসের সাথে মিল আছে প্রত্যেকটা কথা। আমি সেদিকে যাচ্ছি না, খালি কি বলছে উনি ওয়াজ করে সেই কথাটা বলতেছি। কিন্তু কোরআনে ওই যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, ওই আয়াতের ব্যাখ্যা করতেছি, তাফসীর। ও তাফসীরের কিতাবের মধ্যে আছে এটা, তাফসীরে বাজারি এই কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে। তো আল্লামা হাফেজ সিরাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন, হিজাবে নো আরুসা দরবার সৌহার নমি মানত, আগার মানত সবে মানত, সবে দিগার নমি মানত। হিজাবে নো আরুসা, দুইজন স্বামী স্ত্রী বিবাহ হলে কত লজ্জা তাদের ভিতরে, কত শরম। মনে হয় বাড়িতে কারোর সাথে কথা বলবে না, লুকিয়ে থাকে ভিতরে। একজন নবদম্পতি জামাই যদি আসে, লুকিয়ে থাকে, মনে হয় বাহিরে যাবে না। আর এরকম মেয়ে যদি বিবাহ হয়ে যায়, তাহলে স্বামীর বাড়ি গিয়ে লুকিয়ে থাকে, লজ্জাবতী হয়ে যায়, মাথায় কাপড়, কারোর সাথে মনে হয় কথা বলবে না, দেখা করবে না, এমন লজ্জাবতী হয়ে যায়, মনে হয় জীবনে কোনোদিন দেখা করবে না। হ্যাঁ, এই লজ্জা থেকে 1 দিন 2 দিন 3 দিন অথবা 5 দিন 7 দিন, তারপরে কিন্তু সেই লজ্জা শরম ভেঙে যায়, মানুষের সাথে মিলে যায়, সম্পর্ক কায়েম হয়ে যায়। সুতরাং এই দুনিয়ার মানুষের কোনো কিছুই স্থায়িত্ব নাই, দুনিয়ায় স্থায়িত্ব নয়, আখিরাত হলো স্থায়ী, আল্লাহ হলো স্থায়ী। আল্লাহ হলো মহাব্বতের সাগর, আল্লাহর রাসূল হলো মহাব্বতের সাগর। আল্লাহর রাসূলের আনিত সুন্নাহর উপরে চলবে, আল্লাহর ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর তরিকার উপরে চলবে, আল্লাহকে ভালোবাসবে, দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসবে। এটাই হচ্ছে মহাব্বত, এটাই হচ্ছে কারিশমা, এটাই হচ্ছে আমাদের সকলের বিবেকের বুদ্ধি হওয়া উচিত, ঠিক কি না? এই কথাটা হাফেজ সিরাজি নিজেকে বললেন এই সূরা আলে ইমরানের 31 নম্বরের আয়াতকে কেন্দ্র করে এই কথাগুলো বলছে। এবার আসেন, অনেক লম্বা আলোচনা। হাফেজ সিরাজি পরবর্তীতে এত বড় বুজুর্গ হয়ে যায়, এত বড় আল্লাহওয়ালা হয়ে যায় যে আজকে আপনাদের মসজিদে সেই পারস্য দেশের কথা, হাফেজ সিরাজির কথা আপনাদের সামনে তুলছি। তো উনি কত বড় বুজুর্গ, কত বড় বিখ্যাত আলেম, যে বহু কিতাবের মধ্যে বহু পৃষ্ঠায় পৃষ্ঠায় এটা এসেছে আলোচনা। এত বড় বুজুর্গ হয়েছে। অনেক মানুষেরা বলে, হুজুর আমি তো গুনাহগার, আমি কেমনে আল্লাহ রাসূলের পথে তো আসিও না, আল্লাহকে মহাব্বত করি না, আল্লাহ কি আমাকে মাফ করবে? এই আয়াত, ওই যেই আয়াত তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 31, ওটা লাস্টে বলেছে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াশীল। এই আয়াতের তাফসীর করি, আসেন। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে, একটি কবিতা বলি প্রথমে, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। দুনিয়াতে যারা গুনাহগার, গুনার কথা মনে হয়েছে, গুনার কথা আফসোস লাগে যে আমি কত গুনাহ করেছি, আল্লাহর সাথে মহব্বত করতে চাই, রাসূলের সাথে ভালোবাসা করতে চাই, নবীজির সুন্নায় চলতে চাই, কিন্তু আমি তো গুনাহগার, আমি তো কোনো কিছু পালন করি না, কোরআন পড়ি না, হাদিস পড়ি না, নবীজির সুন্নাহ অনুসরণ করি না, আমল করি না। আমি কিভাবে আল্লাহর সাথে মহব্বত করব? আমি কিভাবে আল্লাহর সাথে ভালোবাসা করব? আমি কিভাবে রাসূলের মহব্বত করব, রাসূলের সুপারিশ পাবো? আল্লাহু আকবার। এই চিন্তায় চিন্তায় টেনশনে বিভোর হয়ে গিয়েছে। এমন অবস্থা যদি তৈরি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার যদি আসতে পারেন, একবার যদি মনের মতো করে ডাকতে পারেন, ডাকার মতো যদি ডাকেন, তাহলে আল্লাহ অবশ্যই শুনবে। এমন শোনা শুনবে যে লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, যাও যাও তুমি বান্দা আমার, তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি নিষ্পাপ করে তোমাকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে জান্নাতি হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সুতরাং ভয় পাওয়ার কোনো কিছু আছে যে অনেক গুনাহ আমার কি হবে?
বাঁচার কোনো উপায় নাই, এরকম ভয় পাওয়ার কোনো দরকার আছে না। মজার একটা ঘটনা মনে পড়লো, ছোট্ট সংক্ষিপ্ত। একজন মুশরিক কাফের বিধর্মী, তিনি কাফের অমুসলিম, সারা জীবন সনম সনম করে ডাকতেছিল। সনম মানে মূর্তি, সনম মানে মূর্তি দেবতা। সে এরকম ভাবে প্রায় 18 বছর, কোন কোন কিতাবে পাওয়া যায় আরো বেশি, এত বছর পর্যন্ত শুধু ইয়া সনম হে মূর্তি হে মূর্তি হে দেবতা। তাদের একটি মূর্তির নাম হচ্ছে সনম, নির্দিষ্ট একটা মূর্তি যিনি সাহায্য করে, যিনি বিপদ থেকে মুক্তি দেয়। যারা সাধনা করে, হিন্দুদের মধ্যে সন্ন্যাসী যারা আছে তারা এই সাধনা করে, এর মধ্যে একটা হচ্ছে সনম 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 সনম, মূর্তি মূর্তি, একটা দেবতা, এটাকে ডাকে। হিন্দুদের মধ্যে আছে মুশরিক, সেই আরব কান্ট্রিতে তৎকালীন জমানায় তখন মুশরিকদের মধ্যে ওগুলো ছিল। মুশরিকদের মধ্যে যে মূর্তি ছিল তার একটা কবিতা আছে, কথা ওইদিকে নিব না আমি, আপনারা চাইলেও নেব না। আসেন, বলছিলাম যে তিনি মূর্তিকে ডাকতেছে সনম সনম করে। এই সনম সনম করে যখন ডাকে, কোনোদিন মূর্তি কি কথা শুনবে? আল্লাহ তাআলা এটাও কোরআনে তুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, পাথর দ্বারা যদি মূর্তি তৈরি করা হয়, মাটি দ্বারা যদি মূর্তি তৈরি করা হয়, সেই মূর্তির ভিতরে নিজেরাই তারা এরকম বিভিন্ন জিনিস দিয়ে, উপকরণ দিয়ে তৈরি করে, কিন্তু এই মূর্তিকে তারা যদি সারা জীবনটাকে, কোনোদিন তারা শুনবে না। মূর্তির মধ্যে যত মূর্তি আছে কোনো মূর্তি শুনবে না। আল্লাহ কোরআন বলছি, আমি কোরআনের অর্থটা বলছি, আর এটা সূরা নূরের ওইদিকে আছে। আল্লাহ তাআলা বলেন যে তাকে যতই ডাকেন শুনবে না, শুনবে না। এমনকি মূর্তির সামনে প্রসাদ দেয়, প্রসাদ ছিলেন তো, খাবার দেয় না, খাবার দেয়। হ্যাঁ, আমাদের মুসলমানরাও যায় খায়, বলেন না নাউজুবিল্লাহ, শিরক হবে, শিরক। কারণ ওটা তো ভোগ দিছে ওদেরকে। আর আল্লাহর জন্য ছাড়া, আল্লাহর নামে জবাই করা ছাড়া, আল্লাহর জন্য হওয়া ছাড়া কোনো জিনিস কি খাওয়া যায় আছে? যায় না, হারাম। আরেকটা কথা বলি, যখন মূর্তি পূজা করে তখন কিন্তু ওরা মূর্তির নামে এক চোটে ছাগলকে ওরা জবাই করে। আর হ্যাঁ, বলি দেন, আর এই ছাগলের মাথাগুলো কিন্তু বিভিন্ন বাজারে, রাস্তাঘাটে এরা মাইকিং করে করে বিক্রয় করে। এরা বলে যে ছাগলের মাথা পাওয়া যাচ্ছে, ছাগলের মাথা পাওয়া যাচ্ছে অল্প দামে। তখন কিন্তু আমাদের মুসলমান ভাইরা অনেকে কিনে। আমাদেরকে অনেক মানুষেরা এই প্রশ্ন করেছে যে হুজুর এগুলো খাওয়া যাবে কিনা। তাহলে চিন্তা করেন, এটা মূর্তির নামে জবাই করছে, এটা কি খাওয়া যাবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহর নামে জবাই হলে সেটাই খাওয়া যাবে, অন্যথায় খাওয়া হারাম। আল্লাহ নিজে বলছেন, এটা কোরআন সরাসরি কোরআনে বলছে। তো বলছিলাম যে সে সনম সনম করতেছে, আল্লাহর কোরআনের ওই আয়াতটার অর্থ বলতেছিলাম যে তারা তো শুনবেই না। তাদের সামনে যে প্রসাদ দেয়, খাবার দেয়, ওই খাবারগুলো তো তারা খেতেই পারে না। ওখান থেকে মশা মাছি, আল্লাহর ভাষা, আল্লাহর কোরআনে এই শব্দ আছে, আরবি শব্দ আর কি, আমি বাংলাটা বলতেছি। মাছি যে আছে, মাছি টেনে টেনে সেখান থেকে খায়, কিন্তু মূর্তিগুলো বাধা পর্যন্ত দিতে পারে না। সেই মূর্তির কোনো মূল্য 1 পয়সা আল্লাহর কাছে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছেও নাই। তারা কোনোদিন খোদা, তারা কোনোদিন আল্লাহ, তারা কোনোদিন প্রভু, তারা কোনোদিন ভগবান, কোনো কিচ্ছু হতে পারে না। বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা একটা কোরআনে বলছেন যে তারা এই খাবারটাকে খেতে পারে না। তাকে কেন ডাকে? কোরআন শরীফে আল্লাহ আফসোস করে এই কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে খবরদার তোমরা ডাকো না, কিন্তু মূর্তিকে ডাকতেছে সরম সরম করে। মনে আছে ধর্মনাথ? ওইটা হলো আসল কথা। সরম সরম করে ডাকে। দীর্ঘ 18টি বছর পর্যন্ত সরম সরম সাধনার মধ্যে লিপ্ত রয়েছে। হঠাৎ করে মুখ দিয়ে সামাদ শব্দটি বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সরম, সাদ নুন মিম সরম, আর সমাদ হলো সাদ মিম দাল। শুধু খালি একটা জিনিস, সনম আর সমাদ, মিম আর দাল, দুইটা শব্দ। হ্যাঁ, মিম দাল, এইটুকু পার্থক্য হওয়ার কারণে শব্দটা মুখ থেকে বের হয়ে গেছে সমাদ। কোরআন শরীফে সমাদ শব্দ নাই? আছে। উল্লুহু আল্লাহু আহাদ আছে না? নাই। আল্লাহুস সামাদ, এই যে সমাদ, আল্লাহর নাম হলো সমাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সক্ষম, সবার প্রতি, এটা একটা আল্লাহর নাম সমাদ। তো সমাদ শব্দটি ভুলে তার মুখ থেকে বের হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, ও আমার বান্দা তুমি কি চাও বলো, তোমার কি জরুরত তুমি বলো, আমি তোমার সমস্ত জরুরত, সমস্ত প্রয়োজনকে আমি পুরো করে দেব। সুবহানাল্লাহ। 18 বছর যে ব্যক্তি সরম সরম করে মূর্তি আর দেবতা করে,
এই ব্যক্তি একবার ভুলে আল্লাহর নাম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে বান্দা হিসেবে কবুল করে তার সমস্ত বিপদকে দূর করে দেওয়ার দায়িত্ব নিয়ে নেয়, সেই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবে না তো নাকি? এজন্য ভয় আছে? কোনো ভয় নাই। যত বিপদ আপদ আসবে, যত আমরা টেনশন করব, ভয় পাবো, তত সমাধান আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বলেন না সুবহানাল্লাহ।